হ্যাঁ, সবচেয়ে এই সময়ে অন্যতম আলোচিত অন্তত আওয়ামী লীগের মধ্যে তো বটেই আলোচিত খবর হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি বলেছেন তিনি এ বছরই দেশে ফিরবেন। তাতে তার যা হয় হোক তিনি বলছেন ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এ বছরই দেশে ফিরবেন। বাস্তবতাটা কি এরকম? এই প্রশ্ন আমি করেছিলাম আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাবেক হুইপ, তাকে করেছিলাম, তিনিও জোর করে বলেছেন এ বছরই কোনো শুভক্ষণে ফিরবেন। আমি করেছিলাম এস এম কামালকে, তিনি বলেছেন যে এ বছরই কিনা তিনি ফিরবেন, এ বছর হোক সামনের বছর হোক কখনো ফিরবেন, মানে একটু অস্পষ্ট হয়ে গেল। যদিও শেখ হাসিনার মুখে শুনেছি এ বছরই ফিরবেন। আসলে বাস্তবতা কি এরকম মনে হচ্ছে? ওনারা তো কেন্দ্রীয় নেতা। তো ওনারা যে কথা বলবেন সেটা তো ওনাদের অবস্থানকে আহ, আরো সুসংগঠিত করার জন্য বলবেন। হ্যাঁ, আর আমি তো আপনার এখানে কেন্দ্রীয় নেতা হিসেবে আসি না, আমি আসি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে। আমি চোখে যা দেখি, কানে যা শুনি, মানুষ যা বলে যা লেখে, সে দেখে একটা জায়গায় আমি একটা মানে ডিরাইভ করার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাই। প্রথম কথা হচ্ছে, ইনশাল্লাহ আমাদের নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসুক, এটাই তো আমরা সকলে চাই। কিন্তু ঠিক একইভাবে ওনার নিরাপত্তা 100% নিশ্চিত না হলে জেদের বসে উনি দেশে চলে আসলেন, এটা আবার আমি চাই না। কারণ ওনার নিরাপত্তাটা হচ্ছে গুরুত্বের জায়গায় 1 নম্বরে অবস্থান করবে। ওনার কি খুব বেশি কিছু প্রমাণ করার আছে? আপনি 5ই আগস্টে কতগুলো মিথ্যা ভ্রান্ত স্বপ্ন দেখিয়ে একটি গণ অভ্যুত্থান করেছেন, কোন প্রতিশ্রুতি তো আপনারা বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। সুতরাং শেখ হাসিনাকে কি প্রমাণ করতে হবে? আপনারা বললেন বৈষম্য বিরোধী বাংলাদেশ বানাবেন, কোথায় বৈষম্য বিরোধী? আরো বৈষম্য বেড়েছে। আপনারা বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ বানাবেন, কিসের গণতন্ত্র? কোথায়? আপনারা বলেছেন শান্তি আইন শৃঙ্খলার বাংলাদেশ বানাবেন, মবক্রেসি মবের বাংলাদেশ বানিয়েছেন। সুতরাং নেত্রীকে কোনো কিছু প্রমাণ করার জন্য নিজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, প্রাণটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেশে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত কিন্তু জায়গা। নেতৃত্ব এটাই বলছেন, তিনি তো এটাই বলছেন যে ঠিক আছে? ইউনূসের না না সরকারকে মবে দেখেছেন, এবার তারেক রহমানের সরকারকেও না দেখুক। না, মানে তার আমি তো বক্তব্যটা তো বললাম, এরকম। হ্যাঁ। না আমি তো বললাম যে ইনশাল্লাহ তিনি দেশে ফিরে আসুক, বাট এটার অন্যতম শর্ত হচ্ছে তার নিজের নিরাপত্তা। এখন বড় যারা মানুষ, তারা সাধারণত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। তো আমরা যারা কর্মী, দলের সমর্থক, আমাদেরকে তার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আমি বালখিল বালখিল্য ভাবে বলতে চাই না হ্যাঁ 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 উনি চলে আসুক। ওনাকে যদি আসার পরে হারিয়ে ফেলি তাহলে তো আর ওনাকে পাবো না। সুতরাং উনি ডিসেম্বরে আসলো কি আসলো না, তার থেকেও আমার কাছে বড় ব্যাপার হচ্ছে যে উনি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেখান থেকে আওয়ামী লীগের সঠিক রাজনীতি পরিচালিত হোক। জি। এটা তো আপনি যাতে আপনার প্রত্যাশা বা উদ্বেগের কথা বলছেন নিরাপত্তা নিয়ে। কিন্তু আমার আপনি প্রশ্নটা হচ্ছে যে ফেরার মতো বাস্তবতা আছে হ্যাঁ, কিনা, এবং আসছি, যদি সুনির্দিষ্টভাবে করি, আপনার কি মনে হয় এবছর তিনি ফিরবেন বা ফিরতে পারবেন? আমি ওই জায়গায় আসছি। সুতরাং বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বার্থ, জাতীয় স্বার্থকে রক্ষা করতে গেলে, রাজনৈতিক ভারসাম্যকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সুতরাং শেখ হাসিনাকে সুরক্ষিত থাকতে হবে। এখন আপনি বলছেন বাস্তবতা কি? আমার রিডিং হচ্ছে যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে, এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্ছিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে, মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি, আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। ইসকনের চিন্ময়ের সাথে প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের একটা ডিজায়ার, একটা অভিলাষ যে সে মুক্তি পাবে, এটা একটা সুদৃঢ় ইতিবাচক সম্পর্ক আছে। সুতরাং সে জামিন না পাওয়ার মানে হচ্ছে যে সেই সব নেতৃবৃন্দের কথা বা অনুরোধকে এখনো বর্তমান সরকার গুরুত্বের সাথে সহকারে গ্রহণ করছে না। তার মানে আপনি যখন আন্দোলনে যাবেন, তখন সেই আন্দোলনে জামিন, পুলিশি অ্যাকশন, বিভিন্ন ত্রিমাত্রিক ব্যাপার আপনাকে বিবেচনায় নিতে হবে।
এখন একেবারেই ইনহিউমেন, মানে একেবারেই অমানবিক একটা পর্যায়ে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে, যেখানে আপনি চাইলেই আগামীকালকে একটা মুভমেন্ট শুরু করতে পারছেন না। আমি কি বুঝাতে পেরেছি আপনার কথাটা? হুম। একটু ভেগ আরকি, একটু অস্পষ্ট। আরো একটু স্পষ্ট করা না যায়? না না, আর একদম করা যায় না? স্পষ্ট। আওয়ামী লীগের সব নেতাকর্মী বুঝে গেছে আমি কি বলছি। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত এবং মিনিমাম 4 থেকে 5টা হরতাল কিন্তু একেবারে চিন্ময়ের জামিনের জন্য নিশ্চিতভাবে। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কিছু করার দরকার নেই, দিজ আর ইন্ডিকেটর। আচ্ছা। মানে আপনি আসলে এটার জন্য কে আমি করতে পারে তাহলে? আমি না, আমি একদমই প্রায় খুব নাইভ হিসেবে না, জিজ্ঞাসা করছি। নাইভ তো আপনি না, একেবারেই নাইভ না। আপনি নাইভ হইলে তো আমি নাই। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনি বাসা থেকে বের হবেন, আকাশে মেঘ দেখেছেন, আপনি ছাতা নিবেন কি নিবেন না এটা তো আপনার ব্যাপার। আকাশের মেঘের উপর তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং চিন্ময় হচ্ছে আকাশের মেঘের মতো একটা ব্যাপার। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত বুঝতে হবে যে আকাশে যথেষ্ট পরিমাণ কিমুলা নিম্বাস মেঘের অনুপস্থিতি আছে, বরঞ্চ আহ বর্ষণ হওয়ার মতো মেঘের অবস্থান বেশি। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, বুঝলাম যতটুকু আপনি বুঝাতে চাচ্ছেন ততটুকু হয়তো হ্যাঁ, বোঝা অতটুকুই, অতটুকুই। ততটুকু হয়তো বোঝা গেছে। তাহলে চিন্ময়ের শুভেন্দু শুভেন্দু পশ্চিমবঙ্গ থেকে চিন্ময় চিন্ময় বলে চিৎকার করছে, তাহলে শুভেন্দুর তো একটা এদিকে নিজস্ব শুভেন্দু ইকুয়েশন আছে। অধিকারীকে আবার শেখ হাসিনা তিনি এখন খুবই অভিনন্দন জানাচ্ছেন। না, সেটা তো জানাতে পারে, সেটা অন্য কথা। হ্যাঁ, যত যাই কিছু বলেন, আমাদের তো বহু নেতা কর্মীরা আজকে আশ্রিত অবস্থায় কলকাতায় আছে, পশ্চিমবঙ্গে আছেন। শুভেন্দু পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে আহ, এই নেতা কর্মীদের অভিভাবক তো জননেত্রী শেখ হাসিনা, সেই জায়গা থেকে তিনি তো অভিনন্দন জানাতে পারেন। হ্যাঁ, ওটা অসুবিধার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু যখন চিন্ময়ের নাম নেয়, তখন বুঝতে হবে এটা কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা জায়গা থেকে আসতেছে। সুতরাং ওই জামিনটা হওয়া খুব সিম্বলিক, খুব জরুরি। জি। এখন এই জামিনটা তো আবার আসলে আদালতের হাতে বা সত্যি কথা হচ্ছে সরকারের হাতে। মানে বাস্তবিক অর্থে যদি বলি সরকারের হাতে। সেজন্যই বললাম যে সরকারকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, বা আদালতকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, সেটা তো শুধু একটা জামিনের উপর নির্ভর করে না। সমীকরণটা কিন্তু খুব জটিল। আসলে যত সহজভাবে আপনি বলছেন বোঝা যাচ্ছে না কিন্তু। একদম একদম জটিল না, সমীকরণ খুব সহজ। তাহলে চিন্ময়ের আওয়ামী জামিন দিচ্ছে লীগকে, না কেন সরকার? মানে সরকারের হ্যাঁ, স্বার্থ কি? বলছি আপনাকে, সমীকরণটা খুব সহজ। আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের শক্তিতে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের শক্তিতেই ওই পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হবেই। আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের শক্তিতেই এমন জায়গা তৈরি করতে হবে যেখানে বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল যে শক্তিগুলো রয়েছে তারাও বুঝবে যে আওয়ামী লীগকে বাংলাদেশের সুস্থতার জন্য প্রয়োজন। সমীকরণ খুব সহজ। আচ্ছা।